হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশি লগ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 2025-এর জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসে ধনু রাশির 6 গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ যে 6 ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো আপনার জানার অবশ্যই দরকার আছে, কারণ এগুলো আপনার জীবনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে, আপনার জীবনটাকে একটা নতুন ধারায় বোয়াতে পারে। সুতরাং আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও তাহলে সহজে আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে যখনই জুলাই শুরু হবে আপনার রাশি সাপেক্ষিক গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির তৃতীয় থাকছে রাহু, চতুর্থে থাকবে শনি, রাশির ষষ্ঠ ভাবে থাকছে শুক্র, সপ্তমে থাকছে রবির সঙ্গে বৃহস্পতি, অষ্টম ভাবে থাকছে বুধ, নবম ভাবে থাকছে কেতুর সঙ্গে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথমে যেটা দেখে নেব, পঞ্চমপতি অর্থাৎ আপনার রাশির ফিফথ লটের মালিক কে না মঙ্গল, সে নবমে থাকছে। নবমে থাকছে কতদিন না 28শে জুলাই পর্যন্ত। তার মানে 28শে জুলাই পর্যন্ত ভাগ্যের জায়গা থেকে ভালো পাচ্ছেন। পড়াশুনো, প্রেম ভালোবাসা বা যেখান থেকে পঞ্চম থেকে যা বলি না কেন, বিদেশ যদি বলা হয়, বাইরে যাওয়ার একটা সম্ভাবনা, এগুলো ভাগ্যের ঘরে যাওয়া মানে পজিটিভ। ত্রিকোণপতি যখন কোণে যাচ্ছে তখন কিন্তু আপনাকে পজিটিভ, মানে যদি আপনার এক্সাম থাকে, এই সময় অ্যাডমিশন থাকে, আপনার জন্য ভালো। পড়াশোনা রিলেটেড যা প্রশ্নের উত্তর এখানটা ভালো। এবং তারপর দশমে যাচ্ছে, এটাও বেটার। তারপরে একাদশে যাবে, সেটাও বেটার। সুতরাং আপনার মঙ্গলের স্থিতি কিন্তু যথেষ্ট এই 6 মাসের মধ্যে বেশিরভাগ সময়টাই ভালো থাকবে। সুতরাং আপনার পড়াশুনো, আপনার প্রেম ভালোবাসা এবং আপনার সন্তানের দিক দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যা কিছু হোক আপনার জন্য পজিটিভ নিয়ে আসবে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতি জুপিটার, সে কোথায় না আপনার রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের মালিক, সপ্তমে কেন্দ্রে বসে আছে, সে আপনার রাশিকে দেখছে। এই যে কম্বিনেশন, এটা যথেষ্ট ভালো। তার মানে যাদের বিয়ে হয়নি, বিয়ের জন্য অনেক ক্ষণে হয়ে খুঁজে বেড়াচ্ছে, তাদের বিয়ে এই সময়টা হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে ম্যারেজ লাইফে, যদিও 15-16 জুলাই পর্যন্ত এখানে রবি থাকবে, কিছু আর্গুমেন্ট, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার লাইফ পার্টনারের সঙ্গে ঘটতে পারে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। তারপরে 15-16 জুলাই থেকে যখনই রবি ট্রানজিট করে যাবে সপ্তম থেকে, তারপর থেকে আপনার ম্যারেজ লাইফকে যথেষ্ট বেটার করবে। বিবাহিত জীবনে কোনো প্রবলেম থাকলে সেটা যেমন মেটাবে, বা আপনাদের সঙ্গে দুজনের মধ্যে কোনো ডিসিশন নেওয়া, আপনার যে সামনের ব্যক্তি লাইফ পার্টনার রয়েছে, তার কেরিয়ার, তার পার্সোনাল লাইফ, তার ভাগ্যে কোনো না কোনো ডেভেলপ এখানে দেখাচ্ছে। কারণ আপনি গিয়ে সেখানে বসছেন, আপনার সাপোর্ট সে পেয়ে যাবে পুরোপুরি। তৃতীয় ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়বে কোথায় না আপনার রাশির উপরে, আপনার রাশির একাদশ ভাবে এবং আপনার রাশির তৃতীয় ভাবে দৃষ্টিটা পড়বে। তার মানে এখানে একাদশ ভাবে দৃষ্টি পড়া মানে আপনার লাভের ঘরে দৃষ্টি পড়া, আপনার ইনকামের জায়গাকে বাড়াবে, সঞ্চয় বৃদ্ধি করবে। আপনি যদি কোনো প্রমোশন বা কোনো কাজে নিয়ে আপনি অনেকদিন ধরেই ঠিকঠাক স্যালারি পাচ্ছেন না, বা ভালো রকম একটা ইনক্রিমেন্ট আপনার হচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। চতুর্থ ঘরের অধিপতি হয়ে বাড়ির কোনো কাজ, বাড়ির কোনো রেনোভেশন বা ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে যখনই একাদশে দৃষ্টি পড়বে বৃহস্পতি, সেটাও কিন্তু হয়ে যেতে পারে। আপনারা একটু মাথায় রাখবেন। চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি না রাহু আপনার তৃতীয় ভাবে আছে। রাহু মানেই হচ্ছে চতুর, চালাক এবং মাথা দিয়ে কাজ করা ব্যক্তি। তৃতীয় ভাবে রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। তাহলে তৃতীয় ভাবে যখন রাহু বসছে, তার মানে আপনাকে কিন্তু সাহস, পরাক্রমী এবং যে কোনো কাজের মধ্যে একটা মানে ঝাঁপিয়ে পড়ার জন্য চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন, ডিজিটাল বা ট্যুর ট্রাভেল বা এইসব কাজের সঙ্গে যারা যুক্ত আছে, হার্ড ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত আছে, হার্ড ওয়ার্ক এবং সেখানে ব্রেন লাগছে, মানে বুদ্ধি দিয়ে হার্ড ওয়ার্ক করা, তার মানে সেটা আপনার জন্য ভালো। যারা আইটি, টেকনিক্যাল, যারা ইঞ্জিনিয়ারিং যে কোনো পোস্টে আছে, ইলেকট্রিক বা কমিউনিকেশনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। লিডারশিপে রয়েছে, কোনো লিডিং ক্ষমতা রয়েছে, যদিও 15 জুলাই পর্যন্ত একটু সাবধান হবে, তারপর থেকে বেটার ফল দেবে। পঞ্চম যে ঘটনাটা ঘটবে, শনির অবস্থান। শনি কোথায় আছে? শনি আছে আপনার রাশির চতুর্থ ভাবে। চতুর্থ মানে মা, চতুর্থ মানে আপনার গৃহ, চতুর্থ মানে আপনার সুখ সুবিধা। সেখানে শনি বসা মানে একটু টেনশন, মায়ের হেলথ সমস্যা, মায়ের জয়েন্ট পেন, কুনুই, হাঁটুই, এইসবের একটু সমস্যা হতে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতমান
পার্থক্য দেখা যেতে পারে। এগুলো কিন্তু আপনি কিন্তু আর্গুমেন্টে যাবেন, একটু সাবধান, একটু ভালো, কারণ আপনার এখানে যে মেন মেন গ্রহগুলো আপনার রয়েছে আপনার সাপোর্টিংয়ে, তারা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বুধ অষ্টমে থাকছে বন্ধুরা। নেক্সট যে 6 ঘটনার মধ্যে শেষ ঘটনাটি বলবো, ব্যবসা যারা করতে যাচ্ছে, যদিও ব্যবসাতে বৃহস্পতি বসে আছে, বিজনেস ভালো চলবে, তবু বুধ যেহেতু অষ্টমে থাকছে, তো আপনারা জুলাই মাসটা একটু সাবধানে হতে হবে বিজনেস নিয়ে। বাকি আপনারা যদি গার্মেন্ট, কোনো হোটেল বা রেস্টুরেন্ট এই রিলেটেড কোনো বিজনেস করেন, বা কোনো আসবাবপত্র বা প্রসাধনী কাঠ এসব নিয়ে কোনো বিজনেস করেন, কোনো গাছের কোনো আপনি কোনো মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং এগুলো রিলেটেড কোনো বিজনেস করে আপনার জন্য ভালো। দশমে শনি বসে কিন্তু দশম ভাবকে দেখছে, হার্ডওয়ার্ক বা আপনার লোহা রিলেটেড কোনো বিজনেসও এখানে যথেষ্ট ভালো দেখাচ্ছে। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী এই যে 6 ঘটনা ঘটলো, যা আপনার জীবনকে যথেষ্ট প্রভাবিত করবে। এবং যদি আলোচনার শেষ নেই, নেক্সট ভিডিও নিয়ে আমি আলোচনায় আসবো। আপনারা যদি কোনো কমেন্টসে জানান, কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন, বা জ্যোতিষ নিয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।